আজকের ওয়েদারটা কিন্তু মেঘলাও আবার রোদও, মানে মেঘলা মেঘলা ভাব আবার রোদও আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওতে রয়েছে আমার দাদু ভাইয়ের হাসি খুনসুটি, আর রয়েছে হাতে বানানো তেল কিভাবে বানাই, তেলটা নারকেল তেল, সাথে আছে পাঙ্গাস মাছ, আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না, আর ঘর গোছানো। কি সুন্দর ফুল! আর এত কই থেকে যে ডায়া পিঁপড়ে আসে বুঝি না, এগুলো তো কই থেকে আসে। তো ভাবলাম আমার প্রিয় আপুদের একটু ভাইয়াদের শেয়ার করে দিই। তো দেখছেন চাল কুমড়া, এই যে ফুল আসছে, এটা আবার আরেক গাছ, এটা নিচে থেকে গাছটা বুনছিলাম, তো ওইটাই দেখি এটা কি হবে নাকি। ফুল যেহেতু আসছে হতেও পারে। তো ওই যে এখানে মাশাআল্লাহ আবার কিন্তু পুঁই শাক হয়েছে সুন্দর। আর একটু ঝাঁটা মাটা নিব, তারপরে কাটবো। এখন আর কাটবো না, এখন তাক যা আছে। ছাদ বাগান থেকে আসলাম, তো এখন আবার আমি পরিষ্কার করবো এই যে সোফাটা। সাদা সিধে সোফা বানানো হইলো যাতে ময়লা না আটকায়। তারপরও ওই একই অবস্থায়, ওই থেকে যে ধুলাগুলা আসে বুঝি না কিছু, ধুলা বালু একবারে প্রতিটা দিন মোছাও হে, তারপরও এই অবস্থায়। তুমি কি খাও ভাই? জায়ন ভাই, তুমি কি করো? তুমি কি খাচ্ছ? এত চালু হয়েছে আমার দাদু ভাইটা, সারাক্ষণ শুধু এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম, এই ঘুরতে আছে। ওর কাজই মনে হয় এটাই, খালি এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা, আর চিল্লা পাল্লা শুরু করে দিব। হাসতে বলে যদি বলি চোখ মারো, তো চোখ মারবো। তো আপনাদের মাঝে কিন্তু এটা শেয়ার করব, দেখেন কীরকম এত পাকা। আমি কিন্তু কথা বলতে বলতে তো এই যে টেবিলটা মুছে নিলাম, এদিকে আবার সোফাটা মুছে নিলাম। তো সব কিছু কিন্তু এই যে গুছানো শেষ হয়ে গেল। তো এখন আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, বেশি শেয়ার করলাম না। ওদিকে আবার ওই যে আমার দাদু ভাইয়ের কি বলে শুনি। তুমি কি করো ভাই? তুমি কি খাচ্ছ? রুটি খাচ্ছ? নিয়ে আসো, আসো। ও, তুমি তো একাই খেতে পারো। হ্যাঁ ঠিক আছে। ভাই, এই যে কেমনে চোখ, চোখ মারো তো, চোখ মারো। দেখো তো, এই যে ভাই, কি শুনো, কাকে ডাকো? কি করে, কি ডাকে? বে, তুমি রুটি খাই মুখটা কি করতেছ? চিন্তা করছ? কি একটু চোখ টিপি দাও তো, চোখ মারো। ওরে ওরে,
আজকে কিন্তু রান্না করা হবে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ এই যে ভাজা হচ্ছে। আর এই পাঙ্গাস মাছ কিন্তু রান্তাছে আমার মেয়ে। আর পাঙ্গাস মাছ রান্না করা হবে আজকে আলু, বেগুন আর টমেটো দিয়ে। তো কিভাবে রান্না করে তো সবাই একটু দেখতে থাকেন। তো এই যে মাছটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিতেছে। মাছ কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো এখন এক এক করে সব মাছ কিন্তু নামিয়ে নেওয়া হবে। তো এই যে তরকারি রান্না করার জন্য কিন্তু এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তেল। তো এই যে এখন মশলাটা কিন্তু ভালো করে কষানো শেষ। আর এই যে দিয়ে দেওয়া হলো বেগুন আর হলো আলু। তো এই আলু আর বেগুন একটু ভালো করে কষিয়ে নিয়ে পরে কিন্তু টমেটোটা দেওয়া হবে। তো এখন এই যে একটু ভালো করে লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অফ ক্যামেরায় কিন্তু ভালো করে আলু বেগুন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে অফ ক্যামেরায় ঝোলটাও দিয়ে দেওয়া হলো। তো এই যে হতে থাক। তো এই যে দেখেন কি সুন্দর এখানে কিন্তু এই যে তরকারিটা হয়ে গেছে। তো এখন এই যে তরকারি লাস্ট মুহূর্তে সসপাতা দেওয়া হলো। আর বেশিক্ষণ আর জাল দেওয়া হবে না। তো কিছুক্ষণ পরেই কিন্তু নামিয়ে নেওয়া হবে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন হয়ে গেছে তরকারি। আর এরকমভাবে তরকারি যদি আপনি রান্না করতে পারেন তাহলে কিন্তু নিমেষে এক প্লেট ভাত খাওয়া যায়। তো এই যে আজকে কিন্তু ঘরোয়াভাবে তেল বানানো হবে। তো তেলের জন্য কী কী এখানে আছে আপনাদেরকে বলি। এখানে আছে হলো মেথি, এটা হলো তিল, সাদা তিল। আর এখানে আছে কালো জিরা, আছে জবা ফুল, আর এটা জবা ফুলের পাতা। এখানে আছে অ্যালোভেরা, আর এখানে দারচিনি আর এলাচ আছে। সরি এলাচ না, দারচিনি আর লং আছে। আর এখানে আছে হলো মেহেদি পাতা, পেঁয়াজ কুচি, এখানে আছে হলো আমলক্ষী। তো এই হলো আজকের উপকরণ। তো দেখতে থাকেন। তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে এই তেলগুলো বানাই। আমরা কিন্তু এভাবে তেল বানিয়ে আমরা নিজেরা ব্যবহার করি। তো সবাই দেখতে থাকেন। আমার প্রিয় আপু ভাইরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, তাদের কাছে যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আর যারা আমার নতুন নতুন আপু ভাইয়েরা আছেন তাদের যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে দেবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে দেখেন এখানে সব কিছু দিয়ে কিন্তু এই যে এখন বলক এসে গেছে। আর এখন আবার ঢেলে দেওয়া হবে সরিষার তেল সামান্য পরিমাণ। তো এটা দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া করে যতক্ষণ না উপকরণগুলো ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে জাল পাততেই হবে। আর নিচে যাতে লেগে না যায় তার জন্য কিন্তু বারবার লাড়াচাড়া দিতে হবে। তো এখানে কিন্তু সরষের তেলও দেওয়া হয়েছে। আর এখানে কি কি আছে তা তো আমি আপনাদের মাঝে বলেই দিয়েছি। তো এখন এই যে ভালো করে শুধু লাড়াচাড়া করতেই হবে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু প্লিজ কমেন্টে জানাইবেন। আর আমার আপু ভাইয়েরা যারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, তো আমি কিন্তু কমেন্ট আমার পড়তে ভালো লাগে। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে সবাই লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার তেলটা বানানো প্রায় শেষের পর্যায়ে। তো এখন আমি এটা কিন্তু নামিয়ে নিব। এই যে এখানে কিন্তু তেল বানানো শেষ। তো এই যে দেখেন এটা কিন্তু অফ ক্যামেরায় সেঁকে নেওয়া হয়েছে। আর তেলটা ছাকার পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর এটা কিন্তু এত সুন্দর গ্রান কি বলবো বলেন, এত সুন্দর গ্রান। আর দেখতেও অনেক সুন্দর, মনে হয় এমনি খেয়ে নেই। তো এই যে বোতলগুলো কিন্তু ভরে নিলাম, 2টা বোতল হয়েছে। তো ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাইবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।